আজকে আমি এই ইয়ারফোনটার সঙ্গে 3 ঘন্টা কাটাবো, বাট কারোর সাথে কথা বলবো না বা কারোর কথা শুনবো না। এইসব করতে গিয়ে যে আমার জুতো চুরি হয়ে যাবে এটা আমি স্বপ্ন ভাবি। তাই আমি চলে এলাম একটি বাংলোতে বসে বসে টাইম কাটাতে। কিন্তু কিছুক্ষণ পরে দেখি কয়েকটি ছেলে এসে আমার পিঠের উপর চাপে আর খুব আমাকে কিন্তু বিরক্ত করে, কারণ এটা তাদের বসার জায়গা ছিল বা খেলার জায়গা ছিল। কিন্তু এই মাল দুটো যে এত জ্বালাচ্ছে তাই আমি এখান থেকে চলে গেলাম। কিন্তু যাওয়ার পথে দেখছি এক দাঁতওয়ালা কিন্তু আমাকে খুব দাঁত দেখাচ্ছে আর একজন কিন্তু খুব হাসছে। তখন আমার প্রচন্ড রাগ হয়, তাই মাল দুটোর কাছ থেকে চলে এলাম আর একটা ভালো জায়গাতে আমি বসে পড়লাম। কিন্তু এখানে কিছুক্ষণ বসে থাকার পর দেখছি একটি ছেলে আমাদেরকে এগিয়ে আসছে আর সে আমাকে কিছু দিতে চাইছে। আমি কিছু না নিতেই সে কিন্তু প্রচুর পরিমাপে রেগে যায় আর সে আমার মাথায় কিন্তু জলটা ঢেলে দেয় আর সে জল ঢেলে একদম ছুটে ছুটে পালিয়ে যায়। তখন আমার প্রচন্ড পরিমাপে একদম রাগ হয়ে যায়। তাই আমি এবার এমন জায়গা যাব কোনো ছেলেই আসতে পারবে না, যেখানে আমি উপরে বসে বসে আমি একাই গান শুনবো। তাই আমি উপরে চেপে একাই একাই গান শুনছি। এখানে গান শোনার মজাটাই আলাদা। কিন্তু কিছুক্ষণ পরে দেখছি আবার একটি ছেলে আসছে। তখন আমার মাথায় একদম গরম হয়ে যায় আর ছেলেটি আমাকে ডাকছে, কিন্তু ইশারাতে আমি বলতে চাইছি ছেলেটাকে যে এখন আমি যাব না, তুই চলে যা। কিন্তু ছেলেটি তখন রেগে যায়। আমি উপরে বসে আছি তার জন্য ছেলেটি আমাকে কিছু করতে পারে না। তাই আমার নিচে ছিল জুতো আর জুতো নিয়ে ছেলেটি মারলো দৌড়। তখন কিন্তু আমার প্রচন্ড পরিমাপে রাগ হয়, আমার জুতো নিয়ে চলে গেল। তাই আমি এই ইয়ারফোনের সঙ্গে আর টাইম কাটাতে পারলাম না বলে ইয়ারফোনটাকে আমি কিন্তু ফেলে দিলাম রাগ করে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবা।